বাড়িতে পুজো অনুষ্ঠান মানেই কিন্তু সব বাড়ি ভর্তি লোকের সাথে দেখা আর অনেক মজা, অনেক আনন্দ। আজ আমাদের বাড়িতে ছিল বিশ্বকর্মা পুজো। তো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর এই যে ছেলে এখন ঠাকুরের মুখটা খুলে দিচ্ছে, কারণ পুজোর আগে তো ঠাকুরের মুখটা দর্শন করা যায় না। আজকে পুরো বিশ্বকর্মা পুজোর পুরো অনুষ্ঠান বাবার বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। যেহেতু ছেলের আমার এক্সাম চলছে, তাই আগের দিন রাতে কিন্তু আমি বাবার বাড়ি আসতেই পারিনি, কারণ এখানে এসে তো ছেলে একটুও পড়াশোনা করবে না, তাই আগের দিন তো আসতে পারিনি। আমি আজ সকালবেলায় প্রায়, তবুও মোটামুটি তখন বাজছিল ঘড়িতে 9:30 পৌনে 10টা, তখন এসে মুখ হাত ধুয়ে বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম। তো একদম ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি ঠাকুরের জোগাড় করতে। আর শুধু আমি না, আমার সাথে আমার মামার মেয়ে, মানে আমার দিদি, আমার মামিমা, আর মা তো সেই গতকাল থেকে সব জোগাড় করছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে মামার বাড়ির বড় বৌমা, সব দিক থেকে একদম কি বলবো নিখুঁত, গুণবতী আমাদের বড় বৌদি। তো বড় বৌদির হাতে এত স্পিড, ও আসার সাথে সাথে ও বেচারি এক কাপ চাও খায়নি, একদম লেগে পড়েছে ঠাকুরের জোগাড় করতে। আর এরা যখন চলে এসেছে তখন আমারও বেশ আনন্দ হচ্ছে, কারণ আমরা একসাথে জোগাড় করছি আর অনেক অনেক গল্প করছি, কারণ বাকি সময় তো সবাই নিজে নিজের বাড়িতে ব্যস্ত। আর এই রকম একটা যখন বাড়িতে অনুষ্ঠান হয়, আর এরকম যখন বাড়ি ভর্তি লোক সবাই আসে আর সবাই একসাথে জোগাড়ে নেমে পড়ে, তখন কিন্তু সেই দিনটা আলাদা হয়। সবাই মিলে পুজোর জোগাড় করার মজাটা কিন্তু একদম আলাদা থাকে। তো আমরা এখানে হাসি মজাক করছি আর এদিকে কিন্তু জোগাড় করছি। এটা আমার মামার মেয়ে। তো দিদিও প্রচুর ভালোবাসে আমাদেরকে, আর একদম আমরা সবাই একসাথে মিলে সব জোগাড় করছি। আর আমার ছেলে তো ভীষণ আনন্দ। এই যে মানে ও যা ইচ্ছে তাই করছে এখানে এসে। আর ওকে এত করে আমরা বোঝাচ্ছি যে বাবা তোমার কিন্তু এক্সাম আছে, শরীরটাকে ঠিক রেখো, কিন্তু বাচ্চা মানুষ আজকে এতদিন বাদে সুযোগ পেয়েছে, ও কি আর হাতছাড়া করে। আর এটা আমার ছোট মামার ছেলে, এবার ও কিন্তু একটু লেটে ঢুকেছে। আর আমাদের ওখানে মোটামুটি সব ফলমূল কাটা হয়ে গেছে পরিষ্কার। এই যে দেখুন পুরো মেঝে আমাদের ক্লিন, সব আমরা এদিকে ঢেকে দিয়েছি, তখন নারকেলটাই শুধু কাটা বাকি ছিল। তো ভাই এসে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাটতে বসে গেছে। আর এবার আমাদের সব কিছু জোগাড় একদম কমপ্লিট। যদিও এই বছরে পুরোহিত মশাই আমাদের বাড়িতে অনেকক্ষণ আগে এসে বসে আছে। অন্যবার আমরা জোগাড় করে রাখি, জেঠুরই আসতে দেরি হয়, আর এবার জেঠুই আগে এসে বসে আছে। আমাদের হিন্দু শাস্ত্রে বাড়িতে পুজো হওয়ার আগে কিন্তু মাটির প্রতিমাটাকে বরণ করে নেয়। আমাদের বাড়িতে যে সমস্ত সদস্যরা থাকে, সধবা মহিলারা ঠাকুরটাকে বরণ করে নেয় সবার প্রথমে। তো সেরকমভাবে আমাদের বাড়িতে আমরা যারা ছিলাম তারা ঠাকুরটাকে বরণ করে নিলাম। আর এবার পুরোহিত মশাই বসে পড়লেন পুজোতে। ওদিকে বাড়িতে পুজো চলছে, আর এখানে আমার ছেলে তার বন্ধু পেয়ে গেছে, এটা ওর দাদা। আর ওখানে আমার হাজবেন্ডের বন্ধু হয়ে গেছে আমার মামার ছেলে। তো এই যে শালাবাবুকে নিয়ে যায় বউ ব্যস্ত, আর এদিকে আমার ছেলেও ব্যস্ত।
আজ অনেক দিন বাদে আজকের এই দিনটা এসেছে, মানে বছরে একটা দিন যেদিন আমাদের বাড়িতে এরকমভাবে সবাই আসে আর সবাই মিলে আমরা এই পুজোর জোগাড় করি। আর সবাই সত্যি অনেক দিন পর এরকম বাদে দেখা হয়, তো খুব আনন্দ হয়। আর এই যে আমার কর্তাবাবু এখন সবাইকে আরতিটা দিয়ে দিচ্ছে। যেহেতু এটা আমি দিই প্রত্যেক বছর, কিন্তু এবার যেহেতু আমার হাতে ফোন, আমি তো একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে, তাই আজকে আমার এই ডিউটিটা আমার কর্তাবাবুই কিন্তু করছে। আর এটাই তো হওয়া উচিত। আর বাকিরা সবাই কিন্তু আরতিটা নিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে না, এরকম দিন যখন আমাদের বাড়িতে আসে, জীবনে আসে, তখন কিন্তু আমাদের আয়ুটাও অনেকটা বেড়ে যায়। এত হাসাহাসি, এত মজা হয় এই দিনটাতে। অন্য দিনের থেকে এই অনুষ্ঠানের দিনগুলো একদম আলাদা হয়ে যায়। এই বিশ্বকর্মা পুজোটা আমাদের বাড়িতে একদম আমি যখন ছোট ছিলাম তখন থেকেই, তখন আমার দিদা, মানে আমার মায়ের মা, আমার দিদা পুজোটা আমাদের বাড়িতে শুরু করে। তখন কিন্তু প্রতিমা উঠতো না, তখন এমনি ঘট পুজো যেটা হয় সেটাই হতো। তখন বাবার কারটাও ছিল না, গাড়ি ছিল না, একটা স্কুটার ছিল। তো বাড়িতে আমার দিদা প্রথম এটা শুরু করে। আজ দিদা নেই, কিন্তু সত্যি কথা বলতে দিদা একটা আনন্দের দিন আমাদেরকে দিয়ে গেছে সবার সাথে মিলেমিশে কাটানোর জন্য। আর পুজো এখন একদম সম্পূর্ণ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের যজ্ঞের পালা। আমাদের বাড়িতে এই দিন পুজো হওয়ার পর যজ্ঞটা হয়। তো এই যে এবার যজ্ঞটা হচ্ছে, আর যজ্ঞটা এত ভালোভাবে হয়। আমাদের বাড়িতে যেই পুরোহিত জেঠুটা আছে, সে বলে এখানে পুজো করে জেঠুর নাকি মনটাই ভালো হয়ে যায়। এটা প্রত্যেকবার কিন্তু জেঠু বলে। জেঠুর এখন অনেক বয়স হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখনই জেঠু অনেকটাই এজের, আর সেখানে আমরাও বড় হচ্ছি, জেঠুরও বয়স হচ্ছে। তবুও এখনও সেই হাত পা কাঁপা অবস্থাতে এসে শুধু আমাদের বাড়িটাই পুজো করে। একমাত্র আমার মা বাবার সাথে জেঠুর সম্পর্কটা ভীষণ ভালো, তাই জন্য। তো এবার এদিকে সব কিছু কমপ্লিট। আর এই যে বাবাকে বললাম যে দেখাও তো চাবিটা। বাবা, আমার কর্তাবাবু, আর এদিকে আমার ভাইয়ের চাবি। আমাদের এই পুরোহিত মশাই জেঠু একদম রঙিয়ে দিয়েছে। তো ওরা তিনজন দাঁড়িয়ে ওই জন্য চাবিগুলো দেখাচ্ছে যে কি হারে সিঁদুর ঢেলেছে জেঠু চাবিগুলোর মধ্যে। আর এই যে দিদি, মা, আমি, বাবা আর এই যে পুরোহিত মশাই জেঠু চলে এলাম। বাবার গাড়িটার পুজো হচ্ছে। গাড়িটা আমাদের বাড়ির একদম পাশেই রাখা ছিল। যেহেতু গ্যারেজে আজকে ঠাকুর পুজোটা হচ্ছে, তাই গাড়িটা একদম বাড়ির পাশে রাখা। আর এই পাশটাতে কিন্তু আপনারা দেখেছেন আমার ছেলেকে এখানে ক্রিকেট খেলতে। তো আজ এখানে যেহেতু গাড়ির পুজো হচ্ছে, গাড়িটা জেঠু পুজো করে দিচ্ছে। আর সত্যি কথা, এই দিনের কিছু কিছু নিয়ম এইভাবে হলেই কিন্তু ভালো লাগে। সেই পুরনো যুগের পুরনো রীতিনীতিই কিন্তু আমাদের এখনও পছন্দ, তাই না? যতই আমরা আধুনিক হয়ে যাই এই জিনিসগুলো আর এইভাবেই জিনিসটা দেখে ছোট থেকেই অভ্যেস। তো ওইদিকে পুজো দিয়ে চলে এলো এই যে আমাদের যে স্কুটিটা আছে সেখানে পুজো দিতে। তো এই যে আমার দিদির হাতে ডালা, আর দিদি সব কাজ করছে, আর আমি সব ভিডিওগুলো করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আর নতুন যদি কেউ এই চ্যানেলে আসেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে প্রেস করে দিন। এর আগে যেহেতু ইউটিউবের জগতে আমি ছিলাম না, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই বছর আপনাদের সাথে একটা সম্পর্ক হয়েছে আর চলে এসেছি কিন্তু ভিডিওটা পুরোপুরি শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। पुष्पांजलि ओम पाप अलाम जलम ऐसा चंदन पुष्पांजलि ओम श्री श्री विश्वकर्मा वै नमः। जोर हाथ बोलो ओम श्री श्री विश्वकर्मा। আর এবার আমরা সকলে বসে পড়লাম একটু শান্তি জল নেব বলে। তো শান্তি জল নেওয়ার জন্য সবাই বসে পড়েছে, আর জেঠু ঘরটা এবার চেলে দিচ্ছে। আমি সবাইকে ডেকে আসলাম, যারা ঘরের মধ্যে গল্প করছিল, সবার সাথে সুযোগ হয়েছে গল্প করার, আজ তো গল্প করবেই। তো সবাইকে ডেকে চলে এসেছি, সবাই চলে এসেছে শান্তি জলটা নেওয়ার জন্য। না না সবাইকে দেয়নি আমার করে নি তোমার হয়েছে আরে করে নি ওকালদা এইদিকে পড়েছে বেটা, ঘটিটা দেন আমাকে দেন। পড়েছে শান্তি জল। গাড়ি এইদিকে এবার দিচ্ছে জল না এরকম বড় জল শেষ করে দেবে হাত নিয়ে মারছে না দিলে মাথাতেই পড়ছে না কোমা দাঁড়িয়ে আছে তোমার কোমাকে দাও আমাকে দাও দাদা দিয়ে দিয়েছে আরে বাপ রে ভাই পড়ে গেছে
আমাকে দাও না না মাথাতে ঠান্ডা করে আমাকে মাথা ঠান্ডা করার দরকার না, এদিকে হয়ে গেছে। পিসি আমার পিসি অবস্থা বয়ে আছে, এটা দিয়ে আমাদেরই মাথা ঠান্ডা করে। চুপ এটা কেমন সেটা এইটা ভুটকি দেবে। তাহলে আজকের ভিডিও এখানেই থাক, আবার চলে আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই নিজেদের সাথে নিজেদের মনের মতো করে সময় কাটান।